মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আমি বেরোচ্ছি দোকানের জন্য। আমার গড়িয়াতে একটা ছোট্ট দোকান রয়েছে, কুর্তি, লেগিংস, পাটিয়ালা এসবের দোকান। তো এখন 8:30 বাজে, দোকানের জন্য বেরোবো। তো দোকান আমার কেমন, দোকানে গিয়ে দেখাবো। এখন দোকানের জন্য বেরোচ্ছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, আজকে স্কুল ছুটি, শনিবার, তাই এখনও বেরোয়নি। তো এখন দোকানের জন্য বেরোচ্ছি। যে আমার বাইক স্টার্ট দেবো, দোকান চলে যাব। দোকানে গিয়ে দেখাচ্ছি আমার দোকান কেমন, কোন জায়গায় কি কি পাওয়া যায় সব দেখাবো দোকানে গিয়ে। এখন দোকানের জন্য বেরিয়ে যাই, দোকানে গিয়ে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, শুধু আমার একটু ওষুধের জন্য দাঁড়িয়ে রয়েছি। ওষুধটা আমার ভাই আনতে গেছে। আমার এখান গড়িয়াহাটের দোকান, তো এখান থেকে গড়িয়াহাট যেতে বাইকে সময় লাগে প্রায় আধা ঘন্টা মতন, আর ট্রেনে করে গেলে মিনিট 15 লাগবে। যারা কলকাতায় থাকেন তারা জানেন যে গড়িয়াহাট কেমন জায়গা। তো গড়িয়াহাটে আমার একটা ছোট্ট দোকান রয়েছে, আমি দোকানে গিয়ে দোকানটা দেখাচ্ছি। এখন গড়িয়াহাট চলে এসেছি। এখানে আমি বাইক রাখি, আমি আমার মতন আরও অনেকে বাইক রাখে। এখানে যাদের যাদের দোকান রয়েছে তারা সবাই এখানে বাইক রাখে। এখানে বাইক রেখে আমি আমার দোকানের সামনে একটুখানি গেলে তো সবার দোকানে দেখাচ্ছি। 4 দিন দোকান বন্ধ ছিল, আমরা বেনারস গেছিলাম, যার জন্য দোকানটা সব কিছু খুলে যাওয়া হয়েছিল। এখন দোকানে গিয়ে দোকান বাবা মা চলে এসছে, সব কিছু সাজাবো এখন দোকানে। হ্যাঁ ভালো তো। আরে রক্তিম ভাই, এই যে কি নিয়ে গেছিলাম জানি না, বলে দিয়েছে। একটা ছোট হয়েছে, কথা হয়ে গেছে, আর একটা ছেঁড়া ছিল। রক্তিম, এটা এর দোকান, লেডিস আন্ডার গার্মেন্টসের দোকান। এর বিয়ে হচ্ছে না, এর জন্য একটা মেয়ে থাকলে সবাই দেখো, এর বিয়ে দেবো। ভাই খুব ভালো, ভাইয়ের ইনকাম পাতিও ভালো, ভাইয়ের মানি ব্যাগ অল টাইম মোটা থাকে। ভাই মানি ব্যাগ অল টাইম মোটা থাকে। তো মেয়ে দেখো, ভাইয়ের জন্য আমরা বিয়ে দেবো। ভাই তুমি কিছু বলবে? ভাই এখন ইনার লাগাচ্ছে। তো দোকানে যাই, দোকান প্রায় সাজানো হয়ে গেছে। বাবা মা অনেক আগেই চলে এসছে, আমি একটু লেট হয়েছে আজকে আসতে। তাই বেনারস গেছিলাম, খুব টায়ার্ড ছিলাম। গুড মর্নিং। এইটা আমার দোকান, 4 দিন ছিলাম না বলে চলে এসেছি। আমার দোকান 4 দিন ছিলাম না বলে একদম খোলা ছিল সব কিছু। তো এখন বডির মধ্যে সব আলাদা আলাদা করে মাল একটা একটা করে লাগানো হবে। এটা শুভ, দোকানের স্টাফ। দোকানটা কমপ্লিট করে নিই আবার দেখাবো দোকানটা আমাদেরকে। এখন দোকানে এরকম লাগছে, দোকান কমপ্লিট করার পরে কেমন লাগছে সেটা দেখাবো। দোকান খোলা কমপ্লিট হয়ে গেছে, এখন দোকানদারির সময়। দোকান খুলতে বউনি হয়ে গেছে আমাদের, তো দোকান খোলার পরে দোকানটা কেমন লাগছে তখন ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দোকান, সাজানোর পরে পুরো এরকম লাগছে। বেসিক্যালি আমার দোকানটা লেডিস গার্মেন্টসের দোকান। এখানে আপনি মেয়েদের সব কিছুই মোটামুটি পাবেন। কুর্তি, লেগিংস, পাটিয়ালা, স্ট্রেট প্যান্ট, র্যাপার, স্কার্ট, ভালো সেট, ভালো গাউন সব কিছুই পাবেন। আমার দোকানে 200 টাকা থেকে কুর্তি স্টার্টিং রয়েছে। এগুলো যেমন 200 টাকা করে রয়েছে। এই কুর্তিগুলো সব ডেলিভারি কুর্তি রয়েছে, আপনি ইচ্ছা মতন চুজ করে নিতে পারেন এখান থেকে। এগুলো 200 টাকা করে রয়েছে। তাছাড়া একটু রেঞ্জের মধ্যে আপনি কুর্তি পেয়ে যাবেন। এগুলো অ্যালাইন কাটের মধ্যে রয়েছে। এটা আপনার কোয়াড সেট রয়েছে। এই কুর্তিগুলো দেখতে পারেন, সুন্দর সুন্দর। এটা রাজস্থানি কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এই কুর্তিগুলো। চিকনকারি পেয়ে যাবেন মাল্টি কালারের, হ্যান্ড স্টিচের মধ্যেও পেয়ে যাবেন। এগুলো হ্যান্ড স্টিচের কাজের মধ্যে, এরকম এমব্রয়ডারির কাজের মধ্যেও আপনি পেয়ে যাবেন এগুলো। এটা অ্যালাইন কাটেরও কুর্তি রয়েছে। এটা হচ্ছে ব্রাইডাল বিচিত্রা। এখানে আপনার ভালো ভালো সুন্দর সুন্দর গ্রাউন্ড পেয়ে যাবেন। এগুলো গ্রাউন্ড রয়েছে, সব গ্রাউন্ড।
আরও কালেকশান প্রচুর আছে, আপনি অনেক অ্যাভেলেবেল পাবেন কালেকশান। এরপরে আপনি সেট পেয়ে যাবেন, কটন সেট পাবেন, ফ্যান্সি সেটের মধ্যে অনেক কালেকশান রয়েছে, দেখতে পারেন এগুলো ভালো ভালো ফ্যান্সি কালেকশান রয়েছে। প্লাজো পেয়ে যাবেন আপনি 150 টাকা থেকে প্লাজো স্টার্টিং রয়েছে। লেগিংস পেয়ে যাবেন, ওটাও 150 থেকে স্টার্টিং রয়েছে। তো এটা মোটামুটি আমার দোকান, এখান থেকে আমাদের রুজি রুটি চলে। এটা হচ্ছে শুভ, তাকাও এদিকে, হচ্ছে শুভ আমাদের দোকানে বহু পুরনো কাজ করে। মা এখন খাতা লিখে নিল, পুজো দিয়ে আসলো, খাতা লিখে নিল মা। এবার দোকানদারি স্টার্ট হবে। দোকান খুলতে খুলতে বৌনি হয়ে গেছে, ওটা টেনশনটা নেই, বৌনি এবারটা সব হয়ে গেছে। আমার দোকানে আপনার র্যাপারও পেয়ে যাবেন, এগুলো র্যাপার, কটন র্যাপার পাবেন, যেটা আমব্রেলা কাট বলে ওটাও পাবেন, স্ট্রেট কাটের মধ্যেও পাবেন, এগুলো স্কার্টও পেয়ে যাবেন আমার দোকানে আপনি। তো এটাই মোটামুটি আমার দোকান। আমার দোকানটা এক্স্যাক্টলি রামধনু আর গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, এই দুটো দোকানের অপোজিটে, পাশে ঢাকেশ্বরী বস্ত্রালয় রয়েছে, এর অপোজিটে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, ভালো কালেকশন পেয়ে যাবেন। এখন এই সিজনটা একটুখানি হালকা যায়, কারণ এখন অফ সিজনের বাজার। এর পরের মাস থেকে আবার ভিড় হবে, মাসটা চৈত্র মাস, তাই পরের মাস থেকে একটু ভিড় হবে, ওটা 1 মাস মতন ভিড় থাকে। আর তার মধ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য আরেকটু কম, মানে ভিড়টা একটু বেশিই কম। আর মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরেই চৈত্র মাসে ঢুকে যাবে, তখন আবার ভিড় হবে। আজকে আমি দোকানে থাকবো না, দোকানদারি করবো না, আজকে আসার কোনো ইচ্ছা ছিল না। বেনারস থেকে সবাই ঘুরে এসেছি, টায়ার্ড আমরা, শুধুমাত্র দোকানটা সাজানো ছিল না বলে এসে দোকানটা সাজিয়ে দিলাম। আজকে বাড়ি চলে যাবো, তার মধ্যে মোহনবাগানের খেলা রয়েছে আজকে, ওই জন্য আরও বেশি করে বাড়ি চলে যেতে হবে। হেলমেট পরে নিয়েছি, বাইকে বসে পড়েছি, একটু পেট্রোল বলবো সামনে পেট্রোল পাম্প থেকে করে বাড়ি। আবার কালকে দোকানে আসবো, কালকে হয়তো দোকান বন্ধ থাকতে পারে, সবাই টায়ার্ড, আজকে শুধু গোছানোর জন্য খুলেছে, কালকে হয়তো বন্ধ থাকতে পারে। তো পরশু দিন হয়তো আবার দোকান খোলা হবে। তো কালকে আজকের মতন টাটা, আবার কালকে দেখা হবে। এসছি, বাইক পার্ক করে দিয়েছি ওখানে, ওখানে আমার গাড়ি থাকে সবসময়। এখন বেলা 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া করবো। আমি বাড়ি চলে এলে আমার ওয়াইফের একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমাদের একই পাড়ায় বাড়ি। আমার বাড়ি থেকে আমার ওয়াইফের বাড়ি হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে 3-4 মিনিটের রাস্তা। তো আমি দোকানে থাকলে ও আর ছেলে ও বাপের বাড়িতেই খেতে যায়, ও রান্না করে না। তো আমি আসলে এক্সট্রা করে ঝামেলা, আবার রান্না করতে হয়, সেটা একটু ঝামেলা। এই যে এখন আজকে স্পেশালি চলে আসা হচ্ছে, মেনলি তো বেনারসে গেছিলাম, খুব টায়ার্ড ছিলাম বলে দোকানে যাওয়ার ইচ্ছা ছিল না, তবু দোকানটা সাজানোর জন্য গেলাম। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে মোহনবাগানের খেলা 7:30 দিয়ে, তাই জন্য মোহনবাগানের খেলার দিনে আমি দোকানে থাকি না, বাড়ি চলে আসি, দোকানটা খুলে দিয়ে বাড়ি চলে আসি। সব মিস করা যাবে, দোকানে একদিন যাবো না ঠিক আছে, কিন্তু মোহনবাগানের খেলা মিস করা যাবে না। তো মোহনবাগানের খেলা সন্ধ্যাবেলা দেখবো, তার জন্য আজকে আরও বেশি করে বাড়ি চলে এলাম। এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে নেবো, আবার সন্ধ্যাবেলা উঠবো, তখন খেলা দেখবো। আজকে ছুটি করা সার্থক, মোহনবাগান জিতে গেছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে 3-0 গোলে, দারুণ লাগছে। জয় মোহনবাগান।